হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহকে নিয়ে পড়াশোনা করবেন। ইংরেজদের মাথা ব্যথার কারণ ছিল দুইজন লোক বাংলাদেশে, একজন হচ্ছে মীর নিসার আলী তিতুমির, আরেকজনকে শুধু আপনারা প্রীতিলতা পোদ্দারের নাম শুনছেন, অমুকের নাম শুনছেন, কিন্তু আপনারা হাজী শরীয়তুল্লাহর কথা শুনছেন? তার ছেলে দুদু মিয়া লম্বা সময় ধরে, 15, 16, 20 বছর ধরে তারা বাংলাদেশের স্বাধীন বাংলা কায়েম করছিলেন। ইংরেজরা বলতো যে এরা প্যারাল একটা স্টেট কায়েম করছে ইংরেজদের এগেনস্টে। এখানে তাদের আলাদা পুলিশ বাহিনী ছিল, আলাদা কাজী ছিল, আলাদা বিচার ব্যবস্থা, সব কিছু আলাদা ছিল, কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তিতুমির মীর নিসার আলী কথা কি শুধু তিনি বাঁশের কেল্লা বানাইছেন? না, বাঁশের কেল্লা বানান নাই। বাঁশের কেল্লা তো পরে গিয়ে বানাইছেন, আগে কি করছেন? একেবারে গ্রামের কৃষক, এই যে আপনারা রিসেন্ট একটা ছবি দেখছেন না, আমাদের বিডিআরের পাশে একটা কাস্তে হাতে আমাদের একজন কৃষক বসে আছে। ওয়াল্লাহি আমাদের এই পূর্বপুরুষরা এই সমস্ত কৃষকদের, তাতাদের, জেলেদের, যাদেরকে সমাজের কোনো শ্রেণীতে দাম ছিল না, ওনারা এদেরকে সংঘবদ্ধ করছেন এবং ওনাদেরকে স্লোগান ছিল লাঙ্গল যার জমিতার, লাঙ্গল যার জমিতার, যে আমরা এই জমিন আমরা আবাদ করি, আমরা ইংরেজদেরকে খাজনা দিব না। তো এই জমিনটা কারা আবাদ করছেন? ওই হান্টার সাহেবরাই বলছেন যে জমির নাম মুসলমান আবাদ করছেন। অ্যাডামসের একটা রিপোর্ট আছে, আপনারা পরে দেখতে পারেন, অ্যাডামস রিপোর্ট অন ভার্নাকুলার এডুকেশন ইন বেঙ্গল। সেখানে স্পষ্টভাবে বলছে যে আমাদের এগেনস্টে প্যারালি যারা কিছু করার ক্ষমতা রাখে তারা হচ্ছে কারা? কারণ কি, এর বাইরে যে ভাসুররা আছে, ভাসুর আলটিমেট কারা ছিল? তাদের শিক্ষা শিক্ষিত, তাদের আদর্শে আদর্শিত, সব কিছু তাদের ইয়েতে। এই জন্য ওরাও বলছে যে আমাদের এগেনস্টে যারা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কিছু করার ক্ষমতা রাখে তারা কারা? মুসলমানরা। সো এটা মনে রাখবেন, মুসলমান পরিচয় এই ভূখণ্ডের এই জমিনের সাথে মিশে আছে। এই ভূখণ্ডে এই জমিন মুসলমান ইসলাম পরিচয়ের বাইরে কিছু না। আমরা হীনমন্ত্রে না ভুগি।